আমরা শিখে ফেলি হচ্ছে এই কন্টিনিউয়াস রিলেটেড যত প্রবলেম। কন্টিনিউয়াস বলতে কি বোঝাচ্ছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কিত যত সমস্যা সেগুলি উইথিন 3 থেকে 4 মিনিটসের ভিতরে আমরা শেষ করে ফেলবো। ক্লিয়ার? আচ্ছা, প্রথমে এখানে আমরা লিখে দিছি সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা সিম্পল কন্টিনিউয়াস। আচ্ছা দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আসলে কখন হয়? তো এইখানেও কিছু বিষয় মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে যদি আমরা কোনো একটা সেন্টেন্সের টেন্স মার্কারগুলোর দিকে যদি তাকাই, কিসের দিকে? টেন্স মার্কারগুলোর দিকে যদি তাকাই, সেটা আমরা দেখব হচ্ছে নাও, কি নাও, রাইট নাও, টুডে, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস ভেরি মোমেন্ট। এরপর আছে হচ্ছে কারেন্টলি, গ্রাজুয়ালি, কনস্ট্যান্টলি, কন্টিনিউয়ালি, দিস টাইম, ডে বাই ডে। এইগুলি যদি কোনো সেন্টেন্সে উল্লেখ থাকে, চোখ বন্ধ করে আমরা সেটাকে রেফার করে দেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে ঝামেলা হতে পারে কোথায় সেটা একটু দেখেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে ঝামেলা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। সুতরাং পাস্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্যটা আমাদের জানা প্রয়োজন। এই একই টেন্স মার্কারের মতো পাস্ট কন্টিনিউয়াস টেন্স মার্কারের কিছু টেন্সের কিছু মার্কার থাকে। সেগুলো কি? যদি কোনো সেন্টেন্সে দ্য ডে, অ্যাট দ্যাট মোমেন্ট, দেন, অ্যাট দ্যাট টাইম, এইগুলি থাকে, সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে একটু দেখি, আমি পূর্বে যেটা লিখলাম, কি লিখলাম? অ্যাট দিস মোমেন্ট। আমি লিখলাম অ্যাট দিস মোমেন্ট। আমাদের একটু খেয়াল করতে হবে, এই অ্যাট দিস মোমেন্ট একটা খেয়াল করেন। আর এইখানে কিন্তু আছে দ্যাট, আর এখানে আছে কি? দিস। যদি কোনো সেন্টেন্সে দিস থাকে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর যদি কোনো সেন্টেন্সে দ্যাট থাকে তাহলে এটা হবে কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে? অ্যাট দিস মোমেন্ট মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসকে রেফার করবে, অ্যাট দ্যাট মোমেন্ট মানে কি? পাস্ট কন্টিনিউয়াসকে রেফার করবে। তাহলে আমরা যদি দুটো এক্সাম্পল দেখি, দুটো এক্সাম্পল কি দেখতে পারি? এই যে পূর্বের যে সেন্টেন্স সেটা দেখেন, মাই সিস্টার ইজ লিভিং ইন ঢাকা। মাই সিস্টার ইজ লিভিং ইন ঢাকা, যে আমার বোন যে অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সে ঢাকায় বসবাস করতেছে। তার মানে হচ্ছে যে অতীতে কোনো একটা কাজ শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলমান, সেক্ষেত্রে আমরা কি করব? কন্টিনিউয়াস টেন্সকে রেফার করব। তাহলে কি? মাই সিস্টার ইজ লিভিং ইন ঢাকা অ্যাট দিস মোমেন্ট। এই যে অ্যাট দিস মোমেন্ট টেন্স মার্কার, এই টেন্স মার্কারটুকুর জন্য হচ্ছে এই সেন্টেন্সটা এখন কি হয়ে যাবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার পরবর্তী সেন্টেন্সটা খেয়াল করেন, সেটা হচ্ছে উই ওয়ারিং এনজয় দ্য পার্টি অ্যাট দ্যাট মোমেন্ট। এই যে অ্যাট দ্যাট মোমেন্ট, এই যে অংশটুকু, এই অংশটুকুর জন্য কিন্তু কি হয়ে গেছে? এই অংশটুকুর জন্য কিন্তু এটা হয়ে গেছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? তো আমরা শিখে ফেললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসের পার্থক্য। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসের বাইরেও পৃথিবীতে কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলির কোনো কন্টিনিউয়াস ফর্ম হয় না। আমি কি বললাম? পৃথিবীতে কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলির কখনো কন্টিনিউয়াস ফর্ম হয় না। অর্থাৎ আমি যদি বলি, সেটা কি বলবো? সেটা হচ্ছে যে এই যে হেল্পিং ভার্ব, বা আমরা বলতে পারি অক্সিলারি ভার্ব, এই হেল্পিং ভার্ব প্লাস মেন ভার্বের সাথে যে আপনার আইএনজি ফর্মটা হয়, এই আইএনজি ফর্মেশনে কখনোই হয় না। সেই ভার্বগুলি আমাকে অবশ্যই মনে রাখতে হবে, আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যদি আমরা সেই ভার্বগুলি মনে রাখতে না পারি তাহলে হচ্ছে আমরা গুলিয়ে ফেলবো। আমাদের মনে রাখতে হবে এই যে উপরে উল্লেখিত যে ভার্বগুলি আছে, এই ভার্বগুলি সব সময় হচ্ছে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কন্টিনিউয়াস ফর্মে কখনো হয় না। যদি আমাদের কন্টিনিউয়াস ফর্মে লেখার প্রয়োজন হয় তবু আমরা কি লিখবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই লিখবো। তো ভার্বগুলো কি আমরা একটু দেখি। সে প্রথম ভার্বটা আছে অ্যাগ্রি, অ্যাজুম, বিলিভ, কনসিডার, ডিসঅ্যাগ্রি, ফরগেট, হোপ, নো, রিগ্রেট, রিমেম্বার। এরপর আছে হচ্ছে সাপোজ, থিঙ্ক, ট্রাস্ট, মাইন্ড, মিন, ইমাজিন, আন্ডারস্ট্যান্ড, সি, হেয়ার, স্মেল, রিকগনাইজ। এরপর আছে হচ্ছে নোটিস, ডিজার, ফিল, হোপ, হেট, লাভ, লাইক, প্রিফার, রিফিউজ, ওয়াইস, ওয়ান্ট, সিম, অ্যাপিয়ার, লুক। এরপর আছে লুক, লাইক, রিজেম্বল, হ্যাভ, অন, প্রসেস, বিলং। এই ভার্বগুলি সবসময় কোন ফর্মে বসবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এগুলার কিন্তু কোনো কন্টিনিউয়াস ফর্ম নাই। এখন প্রশ্ন করতে পারেন, সেটা হচ্ছে যে এইগুলো মনে রাখার কোনো শর্ট টেকনিক আছে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। এই ভার্বগুলি তো মনে রাখবেন। ভার্ব মানে কি, যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। ভার্ব মানে কি? ক্রিয়া। আর ক্রিয়া মানে কি? কাজ। ক্রিয়া মানে কি? কাজ বা কর্ম। তো আমরা যে সমস্ত কাজ কি করি, যে সমস্ত কাজ আমরা কায়িক পরিশ্রম ব্যতীত, আই রিপিট, কি বললাম? কায়িক পরিশ্রম মানে শারীরিক পরিশ্রম ব্যতীত করতে পারি, অথবা আমাদের কি করতে হয় না? কোনো প্রকার মুভমেন্ট, মুভমেন্ট মানে কি? নড়াচড়া, কোনো প্রকার নড়াচড়া করতে হয় না। যে কোনো প্রকার কায়িক পরিশ্রম বা নড়াচড়া ছাড়া আমরা যে সমস্ত কাজগুলো করে থাকি, সেই সমস্ত কাজগুলো কখনো কি হয় না? কখনো কন্টিনিউয়াস ফর্মে হয় না, সবসময় কি হয়? প্রেজেন্ট ফর্মে হয়। যদি আমাদের কন্টিনিউয়াস ফর্মে লিখতে হয়, হ্যাঁ পাস্ট ফর্ম হতে পারে, বাট কি হবে? কন্টিনিউয়াস ফর্মের কথা আসলে সেটা কি হয়ে যাবে? প্রেজেন্ট ফর্মে হয়ে যাবে। সেটা কি হবে? দেখেন, সেটা হচ্ছে এই যে বললাম, এটা কি হবে না?
যে এটা কিন্তু কখনো এটা এইরকম কিন্তু আমরা কখনো লিখতে পারবো না সেন্টেন্সে, আই অ্যাম লাভিং ইউ, এটা কিন্তু কখনো হবে না, এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল। তাহলে কি হবে, সেন্টেন্সটা হবে আপনার এইরকম, আমি উল্লেখ না করি, এই সেন্টেন্সটা কিন্তু হবে এইরকম, আই লাভ ডট ডট ডট, এইরকম হবে, কখনো কি হবে না, আই অ্যাম লাভিং ইউ হবে না। ক্লিয়ার? অথবা আমি বলতে পারি কি, আই লাইক ইউ, কি বলতে পারি, আই লাইক, আই লাইক ইউ, এটা কিন্তু বলতে পারি। তাহলে এটা কিন্তু কারেক্ট, এটা কিন্তু কারেক্ট। তাহলে আমরা কখনো কি লিখতে পারবো না, আই অ্যাম লাইকিং ইউ, কি বলতে পারবো না, আই অ্যাম লাইকিং ইউ। কেন বলতে পারবো না, কারণ এই যে যে লাইক যে ভার্ব আর এই যে লাভ যে ভার্ব, এই ভার্বগুলো কিন্তু এই যে ভার্বগুলোর মধ্যেই বিরাজমান। সুতরাং এই ভার্বগুলি থাকলে কখনো আমরা কি করতে পারবো না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিংবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারবো না। যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স আসে সেক্ষেত্রে আমরা ডিরেক্ট পাস্ট ইনডেফিনিট টেন্স করব, আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা আসে তাহলে আমরা কি করব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রেফার করে দেব। এই ছিল ওভারঅল কথা। তাহলে আমরা তিনটে যদি एग्जांपल দেখি কি দেখতে পারি, এই যে আই লাভ দ্য সং, আই লাভ দ্য সং, তাহলে কিন্তু আমরা যদি লিখি আই অ্যাম লাভিং দ্য সং, যদি লিখি কি আই অ্যাম লাভিং দ্য সং, এটা কিন্তু হবে না, এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল। তাহলে কারেক্ট কি হবে, আই লাভ দ্য সং। এই যে আই ফিল নস্টালজিক, নস্টালজিক, ইউ লুক লাইক ইউর মাদার, তারপরে কি দ্য ফুড সিমস ফ্রেশ। আরেকটা সেন্টেন্স যদি আমি দেখাই তাহলে কিন্তু আমি কখনো এটা লিখতে পারবো না, কি লিখতে পারবো না, দ্য ফুড ইজ সিমিং, ইজ সিমিং ফ্রেশ, এটা কিন্তু লিখতে পারবো না, কারণ এটা কিন্তু ভুল, এটা গ্রামাটিক্যালি ভুল। কারণ কি, এই সিমিং এর কখনো কি হয় না, আইএনজি হয় না, এটা কি হবে, সিম। অ্যান্সারটা কি হবে, অ্যান্সার হবে এটা, দ্য ফুড সিমস, এই যে একটু মিস্টেক, এখানে একটা এস হবে, দ্য ফুড সিমস ফ্রেশ, দ্য ফুড সিমস ফ্রেশ। এই ছিল ওভারঅল হচ্ছে আমাদের কি, এই ছিল ওভারঅল আমাদের হচ্ছে এই কন্টিনিউয়াস রিলেটেড যত সমস্যা, সব সমস্যার সমাধান। তো ক্লাসটা ভালো লাগলে শেয়ার দিয়ে পাশে থাকুন এবং পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের পেজেই সাথেই থাকুন।